আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে সামনের মাসেই বৈঠক বসছে এবং সেই বৈঠকের মেইন ইস্যু হবে ইউক্রেনের যুদ্ধ কীভাবে মীমাংসা করা যায়। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ নিয়ে একটি বিবৃতিও দিয়েছেন। তিনি দিয়েছেন যে পুতিনের সাথে তার একটি বৈঠক হয়েছে, ফোনালাপ হয়েছে, সেই ফোনালাপটি কার্যকারী হবে। শুধু তাই নয়, এ সপ্তাহে কিন্তু যে রাশিয়া এবং ইউএসের যে পররাষ্ট্র দপ্তরের মধ্যে কিন্তু বৈঠক বসবে। সুতরাং এই যে আমরা দেখতেছি ইউক্রেনের যুদ্ধে কিন্তু রাশিয়া এবং ইউক্রেন দুই পক্ষই এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে কেউই আর যুদ্ধ চাচ্ছে না। আসলে যুদ্ধ চালানোর মতো আর্থিক পারিপার্শ্বিক অবস্থা না রাশিয়ার আছে না ইউক্রেনের আছে। এই যুদ্ধকে টেনে নেওয়ার মতো অবস্থা নেই। তো এই কারণেই রাশিয়া চাচ্ছে যে যুদ্ধ বন্ধ করার জন্য, কিন্তু সেটা যেন নেগোসিয়েশন তার পক্ষে থাকে। সেই জন্য কী করছে, মুহুর্মুহু ড্রোন নিক্ষেপ করতেছে, মুহুর্মুহু ড্রোনের আঘাতে কিয়েভ সহ বিভিন্ন জায়গায় ভীতিকর সিচুয়েশন সৃষ্টি করতেছে। আর অন্যদিকে জেলেনস্কি সরকার কী করছে, তার কূটনৈতিক দক্ষতার মাধ্যমে রাশিয়ার উপর কিন্তু বিভিন্ন রকম স্যাংশন আরোপ করতে সক্ষম হয়েছে। সাম্প্রতিককালে দেখেছি রাশিয়ার উপর আবার ভিন্ন মাত্রায় স্যাংশন আরোপের ঘোষণা এসেছে। শুধু তাই নয়, রাশিয়ার যে তেল ভারত কিন্তু সেই ভারতেরকে এমনভাবে আমেরিকা চাপ দিয়ে ধরেছে, ভারতের পক্ষে সম্ভব নয় রাশিয়ার তেল সামনেবার কেনা। এবং মোদি সরকারের সাথে ট্রাম্পের একটি ফোন আলাপ হয়েছে। সেই ফোন আলাপ অনুসারে মোদি সরকারের কথা হচ্ছে, তা রাশিয়ার তেল কিনবে না, বিনিময়ে তাদের উপর যে শুল্ক রয়েছে সেই শুল্ককে সহজীকরণ, যে ভিসা রয়েছে সেই ভিসাকে সহজীকরণ করা হবে। সুতরাং এখানে একটি স্পষ্ট বোঝা যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চলেছে। এবং যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ উস্কানিতে যে মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে ন্যাটোর ভুক্ত হওয়াকে কেন্দ্র করে, সেই মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে এখন যুদ্ধের সমঝোতা করতে। শুধু তাই নয়, ট্রাম্প চাচ্ছে যে কোনো মূল্যে সমঝোতায় পৌঁছাক দুটো দেশ। এখন দুটো দেশ যদি সমঝোতায় পৌঁছায়, সেক্ষেত্রে কী ধরনের সলিউশন হতে পারে? সলিউশন নম্বর 1, সেটা হচ্ছে ইউক্রেনের বেশ কিছু অঞ্চল ছেড়ে দিতে হবে এবং ছেড়ে দিয়ে একটি বাফার স্টেট টাইপের তৈরি হবে। সেখানে না রাশিয়ার থাকবে না ইউক্রেন নিয়ন্ত্রণ থাকবে। ডিমিলিটারাইজ জোন তৈরি করবে, সেখানে কোনো প্রকার অস্ত্র ব্যবহার করা হবে না। 2 নম্বর বিষয় হচ্ছে রাশিয়ার উপর সমস্ত স্যাংশন আরোপ করা উঠিয়ে নেবে এবং তাছাড়াও জাতিসংঘের এক ধরনের সেনা ওখানে যেয়ে মোতায়েন করা হবে। এই হচ্ছে সলিউশন। ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন সাম্প্রতিক আপডেট নিউজ জানতে ফলো রাখুন। ধন্যবাদ।